Hello, friend. নমস্কার বন্ধুরা, আমি রিম্পা মন্ডল চলে এসেছি আবার একটা মটন কারি ভিডিও নিয়ে। তো মটনটা দেখো আমি ভালো করে জল ঝরিয়ে পাত্রের মধ্যে রেখে দিয়েছিলাম। আমি একটা প্লেটের মধ্যে সব কিছু নিয়ে নিয়েছি। তার মধ্যে লেবুটা আমি দিয়ে এর মধ্যে হলুদ আর লঙ্কা দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো। তো আমি একটা প্লেটের মধ্যে নিয়েছিলাম পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা, টমেটো, শুকনো লঙ্কা। তো ফোড়নের জন্য আমি নিয়ে নিয়েছিলাম ইলাইচি, তারপরে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ। তো পেঁয়াজগুলো আমি পুরোটা দিয়ে দেবো। তারপরে পুরোটা ভাজা হয়ে যাওয়ার পরে তার মধ্যে আমি দিয়ে দেবো রসুন বাটাগুলো তারপরে ভালো করে ভেজে নেওয়ার পরে তার মধ্যে আমি দিয়ে দেবো আদা বাটাগুলোকে হয়ে গেলে আমি একটা পেঁয়াজ সেটাকে পেস্ট করে নিয়েছিলাম। তো পেঁয়াজ পেস্টটা দিয়ে দেবো আর এর মধ্যে কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। এটা তোমরা কাঁচা লঙ্কাটা গুঁড়ো লঙ্কাও ইউজ করতে পারো রঙের জন্য। তোমরা গুঁড়ো লঙ্কা খাই না, কারণ গুঁড়ো লঙ্কা খেলে পেটের অনেক ক্ষতি করে। কাঁচা লঙ্কাটা স্বাস্থ্যের পক্ষে অনেক উপকারী, তোমরা যদি কাঁচা লঙ্কা দিয়েও খেতে পারো। তো তারপরে আমার সব কিছু হয়ে গেছিলো। দেখো মশলাটা আমি জল ঢেলে দিয়েছি। জল ঢেলে পরে এটাকে একটু জলটা কমার অপেক্ষা করবো। এখন আমার মশলাটা হয়ে এসেছে। মশলাটা হয়ে আসার পরে আগে রাখা ম্যারিনেট করে রাখা মটনটাকে আমি এবার দিয়ে দেবো। মটন দিয়ে দিয়েছি। মটন দিয়ে দেওয়ার পরে এটা আমি অনেকক্ষণ দিয়ে কষিয়ে নেবো। কষিয়ে নিয়ে দেখো আমি জল ঢেলে দিয়েছি। তো এটা জল ঢালা হয়ে যাওয়ার পর ফুটছে। এবারে এটাকে আমি প্রেসার কুকারে দিয়ে দেবো। তো চলো আসো প্রেসার কুকারে দিয়ে এটাকে প্রেসার কুকারে দিয়ে দিলাম। এবার প্রেসার কুকারটাকে আমি বসছি, কিছুক্ষণ ওয়েট করছিলাম। প্রেসার কুকারটা আমি সিটি করলো 7-8টা আমার সিটি নিয়ে নেবো। তো তারপর এরকমভাবে রেডি আমার মটন কারি। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও।